সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো, হ্যাঁ আমি এসেছি বাপের বাড়ি। তো এসেছি সোমবার, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে হচ্ছে বুধবার, আজকে ভিডিওটা শুরু করছি সকাল থেকে। তো বাপের বাড়ি এসেছি, তার একটা যথেষ্ট কারণ আছে। সেটা হচ্ছে আমার বাপের বাড়ির গ্রামের মানে পঞ্চমী উপলক্ষে আমাদের বাৎসরিক যে গ্রাম্য দেবী মা মনসা আছে, বাৎসরিক পুজো হবে বৃহস্পতিবার। আজকে হচ্ছে বুধবার, সোমবার এসেছি, ভিডিও শুরু করা হয়নি। আজকে বুধবার, আজকে ভাবলাম যে এখানে এসেছি যখন একটু টুকটাক তো অন্যরকম ভিডিও হবে, সেই হিসেবে ভিডিওটা শুরু করলাম। যেহেতু এখন ভিডিও কন্টিনিউ করা হয় না, সেই হিসেবে আর করা হয়নি। তো এখন বাজে 7:45, এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। এটাই হচ্ছে বাপের বাড়ির সুখ, যেটা হয় আর কি। এই সবেমাত্র উঠলাম, এই ঘরেই ঘুমিয়েছিলাম, তো সেই কারণে বিছানা থেকেই ভিডিও শুরু করলাম। আর কালকে একটু রাত করেই ঘুমিয়েছি, গল্প টল্প করতে আর করতে একটু লেট হয়ে গেছে। এই উঠলাম, এখনও বিছানা থেকে নামিনি, বিছানাতেই ভিডিও শুরু করছি, শুধুমাত্র জাস্ট ফ্যানটা অফ করে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। তো এখন নিচে যাব, ব্রাশ করব, তারপরে একটু বাজারে যাব। যেহেতু পুজো একটু সাজগোজের ব্যাপার তো থাকেই, একটু পার্লার যাব ঘুরে তুলতে। তো চলো, ভিডিওটা যেহেতু সকাল থেকে শুরু করেছি, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো ব্রাশ করে নিই। এখন এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি, বললাম তোমাদের একটু কুরমুন যাব। উঠেছি, উঠে ব্রাশ করেছি, মুড়ি খাওয়া কমপ্লিট। এখন এই যে রেডি হলাম, একটু বাজার দিয়ে যাব। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, যাবো যেহেতু বাইকে, সেই হিসেবে আরও যাওয়ার মতো সাহসটা নিলাম, না হলে হয়তো যেতাম না। এত পরিমাণ রোদ আর আজকে এত পরিমাণ গরম। তো চলো ঝটপট করে কুরমুন থেকে ঘুরে আসি, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ভুরু তোলা কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাই আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে বাজারে। আমরা এখন একটু হেঁটে যাচ্ছি, আর একটু দরকার আছে, একটা দোকানে ঢুকবো, তারপরে চলে যাবো বাড়ি। কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই যে বাজারে দাঁড়িয়েছি, ভাই রয়েছে বাজারে বাবার কাছে। আর এত পরিমাণ রোদ, সেই জন্য আমরা দাঁড়িয়েছি এই যে বাড়ি। অনেকক্ষণ হলো বাড়ি চলে এসেছি, তারপর স্নানটা কমপ্লিট হয়ে গেছে, আর ভীষণ পরিমাণে পেয়ে গেছে খিদে। তো দেখে বুঝতে পারছো মুখ চোখের হাল একদম বেহাল হয়ে গেছে, এত রোদের মধ্যে কুরমুন ঘুরে এসেছি যেহেতু। তো এদিকে মা ভাত দিয়ে দিয়েছে, আজকের মেনুতে ছিল ভাত, এদিকে আছে মাছের তেল আলু পেঁয়াজ ভাজা, যেটা ভীষণই আমার পছন্দের বলতে পারো। আর এখানে আছে মাছের ডিমের বড়া, অলরেডি একটা খাওয়া হয়ে গেছে, আর একটা খাচ্ছি। আর এখানে আছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি, তার সাথে ছিল ডাল। আর ডালটা আমি যেহেতু নিইনি, সেই হিসেবে ডালটা স্কিপ হয়ে গেছে। আর এখানে আছে মাছের ঝাল, মা দিয়ে দিয়েছে 2 পিস মাছ, তো একদমই খেতে পারি না। আর তার সাথে হয়েছিল মাছের টক, যেটা তেঁতুল দিয়ে টক, যেটা আমি একদমই খাই না, সেই কারণে আর নিইনি। খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুম হয়নি সেরকমভাবে, মুখ চোখের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এত পরিমাণ মাইক বাজছে চারিদিকে, শুরু হয়ে গেছে পুজোর একটা গমগমানি ভাব, প্রচুর পরিমাণে মাইক বাজছে। তো এখন এই 4টে মতো বাজে, একটু শুয়েছিলাম, একটু সামান্য চোখটা লেগেছিল, কিন্তু ঘুম সেরকমভাবে হয়নি, চোখগুলো একেবারে জ্বলছে। এই সময়মাত্র এই ঘরে এসে বসলাম। এখন হবে ভাইজি মেহেন্দি করবে, পুজো মানে মেহেন্দি, সাজগোজের ব্যাপার তো আছেই। ভাইজি মেহেন্দি করবে, সেই কারণে আরও এই ঘরে এসে বসলাম। ওই ঘরে মায়েরা সব শুয়ে আছে। এবার প্রচণ্ড পরিমাণে গরম, তো লাইট অফ করে শুয়ে আছে, আমি ওই জন্য এই ঘরে আসলাম। আর এই ঘরে মানে আলো আছে, তো জানলা ঘুমাইনি যেহেতু, সেই হিসেবে জানলাগুলো সব খোলা। এই ঘরে বসে একটু ভাইজিকেও মেহেন্দি করে দেবো, আমি সুযোগ পেলে একটু করব, কিন্তু এখন আমি করব না, সেই সন্ধ্যার দিকে আমি করব। তার কারণ হচ্ছে কাল যেহেতু আমাদের সকাল সকাল রান্না, তো মাকে একটু সবজি টবজি বানিয়ে দেবো, মানে আমাদের আজ থেকে সব কুটে রেখে দেয়, সব কিছু মশলা টশলা মিক্সিতে ব্লেন্ড করে কেটে রেখে দেয়। তো সেই হিসেবে ওই কাজগুলো মায়ের একটু করে দেবো, মিক্সিতে মশলাগুলো সব বেটে দেবো, তারপরে সন্ধ্যার দিকে আমি মেহেন্দি করবো। তো এখন একটু ভাইজিকে করে দেবো।
বসে গেছি এখন মেহেন্দি করতে। যেহেতু এই সময়টা কোনো কাজ থাকে না, তো এমনি তো বাপের বাড়ি এলে তো কাজ থাকে না, মায়ের টুকটাক কাজ করে দিই। তো সেই হিসেবে বললাম যে এই টাইমটায় মেহেন্দিটা করে দিই, কারণ সন্ধ্যাবেলা আমার একটু কাজ আছে, মানে মা সবজিগুলো কেটে দেবে আর আমি মিক্সিতে সব কিছু বেটে রেখে দেবো, যাতে কালকে রান্নাবান্নার সুবিধা হয়, মানে সকাল সকাল যাতে রান্নাটা বসিয়ে দিতে পারি। সেই কারণে আরও ভাবলাম যে এই সময় মেহেন্দিটা করে দিই, সন্ধ্যাবেলায় আমি আবার করব। এই হচ্ছে ব্যাপার। তো অনেকক্ষণ পর আবারও ক্যামেরা অন করলাম। এদিকে আমার মেহেন্দি করার ডান। অনেকক্ষণ সময় লেগেছে, আমি একদমই মেহেন্দি ভালো করতে পারি না, আর আমার ভাইজি তো অন্য কারোর কাছে করে না, আমার কাছেই করে, সেই হিসেবে আমাকে বাধ্য হয়ে করে দিতে হয়। তো এদিকে যে দুটো হাতই করে নিয়েছে। আর এই টাইমটা কিন্তু সবার শখ থাকে একটু মেহেন্দি করব ভালো করে, যেহেতু আমাদের কিন্তু এখনও শখ আছে। আমার তো ভীষণই ভালো লাগে মেহেন্দি করতে, আমি সুযোগ পেলে একটুখানি করে মেহেন্দি করে নিই। এই হচ্ছে ব্যাপার। তো এদিকে ভাইজির কমপ্লিট হয়ে গেছে, আর তারপর আমি সন্ধ্যার দিকে করব বললাম। অনেকক্ষণ পর আবারও ক্যামেরা অন করলাম। এদিকে আমারও মেহেন্দি ডান। এখন বাজে রাত 10:30। সারাদিন তো সেরকমভাবে কোনো কিছু শেয়ার করা হয়নি, আর আজকে সেরকম শেয়ার করার মতো কিছুই নেই। এখন এবার খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।